হ্যালো, আমি অভিনন্দন চক্রবর্তী আবারও তোমাদের কাছে চলে এসেছি সিইউবি কাম অনার্স মেজরের সেমিস্টার ওয়ানের একটি নতুন চ্যাপ্টার নিয়ে, যেটির নাম ফাইনাল অ্যাকাউন্ট। সিইউবি কাম অনার্স 2014 এই অঙ্কটি এসেছিল। ঠিক আছে, বসু দত্ত বই থেকে আমি এনেছি ওই বইটি। দেখো, এখানে এই আমাদের বলে দিয়েছে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছে এবং কী কী বলে দিয়েছে, একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে। দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ মিস্টার এস সেনগুপ্ত অ্যাজ অন 31 December 2013। ক্যাপিটাল যেরকম বলে দিয়েছে সেই রকম অনুযায়ী আমাদের অঙ্কটি করতে বলেছে। তাহলে অঙ্কটি আমরা শুরু করি। ঠিক আছে, প্রথম আমাদের কীরকম হবে, মিস্টার এস সেনগুপ্তর বইতে করতে বলেছে। মাথায় লিখবো মিস্টার এস সেনগুপ্ত বলে আমাকে এখানে কি করতে বলেছে আগে দেখে নেবো। দেখো কী করতে বলেছে, দেখো, প্রিপেয়ার এ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 December 2013 অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন দ্য দ্যাট ডেট আফটার টেকিং ইন্টু কনসিডারেশন দ্য ফলোইং ইনফরমেশন। সেখানে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে, এই আমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছে সিইউবি কম অনার্স 2014। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কী করতে হবে, তাহলে আমাদের প্রথম আগে কী করতে হবে একটু দেখে নিই। প্রথম আমাদের করতে হবে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড অফ 31/12/13 বলে এখানটি লিখবো পার্টিকুলার্স, এদিকে লিখবো অ্যামাউন্ট, রুপিসের সাইন, এদিকে লিখবো ডেবিট, এদিকে লিখবো ক্রেডিট, এদিকে লিখবো পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস বলে আগে ট্রায়াল ব্যালেন্সে দেখে নেবো কী দিয়েছে। ট্রায়াল ব্যালেন্সে দিয়েছে ক্যাপিটাল দিয়েছে ফ্রিজ হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার ফিটিং, স্টক ইন ট্রেড, ইলেকট্রিসিটি, ড্রয়িংস, পারচেস, সেলস, জেনারেল এক্সপেন্সেস, ব্যালেন্স অ্যাট ব্যাঙ্ক, মোটর ভ্যান, ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউড, ট্রেড ডেটার্স, ট্রেড ক্রেডিটার্স, রেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, গুডউইল, ব্যাড ডেট রিটেন অফ, প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে, এবার আমাদের পিছনের পাতায় গিয়ে আমরা একটু লিখে নেবো, এটা লিখে নেবো ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/13। এদিকে আমরা দেখবো লায়াবিলিটিস বলে, এদিকে অ্যামাউন্ট, এদিকে লিখবো অ্যাসেটস, অ্যামাউন্ট, এদিকে লিখবো অ্যাসেটস, আমাদের ঘর হবে। ঠিক আছে, প্রথম আমাদের কি বলে দিয়েছিল একটুখানি দেখে নিই। প্রথম আমাদের বলে দিয়েছিল ক্যাপিটাল আমাদের লায়াবিলিটিসে বসে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল বলে কত টাকা লিখবো, আমাদের ফার্স্ট কলমে লিখবো কত টাকা ছিল, 3,25,000 লিখে দিলাম। নেক্সট আমাদের কি আছে একটু দেখি, ফ্রিজ হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তাহলে এটি আমাদের অ্যাসেটে বসে, লিখবো ফ্রি হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফ্রি হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে কত টাকা ছিল আমার, 1,17,000 টাকা ছিল। এর সঙ্গে আমরা শুধু দেখে নেবো যে এটার সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। না, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে আমি এটাকে কোথায় পাঠিয়ে দেবো, ফাইনাল কলমে পাঠিয়ে দেবো 1,17,000। নেক্সট আমাদের কি আছে একটু দেখে নিই, ফার্নিচার অ্যান্ড ফিটিংস 17,420 টাকা, তাহলে এটিকে আমরা লিখবো, নেক্সট লিখবো ফার্নিচার অ্যান্ড ফিটিংস বলে 17,420 টাকা। এটা আমাদের তার সঙ্গে একটা ডেপ্রিসিয়েশন বলে দিয়েছিল, তাহলে ডেপ্রিসিয়েশনটা কত বলে দিয়েছিল একটু দেখে নিই, প্রোভাইড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিটিং 1,742 টাকা, তাহলে ডাইরেক্ট বলে দিয়েছিল, তাহলে 1,742 টাকা লিখবো, লেস ডেপ্রিসিয়েশন 1,742 টাকা। আমাদের একটু এটাকে বিয়োগ দিয়ে নেবো, 17,420 মাইনাস 1,742, 15,678, এটিকে লিখে দেবো ফাইনাল করবে 15,678 টাকা। এবার এটিকে আমরা পাঠিয়ে দেবো ডেপ্রিসিয়েশন অন পিএল এর দিকে, পিএল এ লিখে দেবো, এটি আমার পিএল এর অ্যাকাউন্ট, তাহলে একটু নিচের দিকে করে লিখবো টু ডেপ্রিসিয়েশন অন
ফার্নিচার অ্যান্ড ফিটিংস বলে কত ছিল আমার, দেখে নিই কত ছিল, 1742 টাকা। তাহলে 1742 টাকা আমরা পাঠিয়ে দেবো, 1742 টাকা আমরা ফাইনাল কলমে পাঠিয়ে দেবো, 1742 টাকা। কারণ ডেপ্রিসিয়েশন আমাদের ক্ষতি হচ্ছে, পিএল এর এটা কোথায় যায়, ডেবিট দিকে যায়। ঠিক আছে, আমরা ডেবিট দিকে ট্রান্সফার করে দিলাম। নেক্সট আমাদের এন্ট্রিসটা কি বলেছে একটু দেখে নিই। নেক্সট আমাদের কি বলে দিয়েছে দেখি, ফার্নিচার ফিটিংসের পর স্টক ইন ট্রেড 1/1/2013। তাহলে ওপেনিং স্টক 1/1/2013 মানে ওপেনিং স্টক বলে দিয়েছে। তাহলে এটাকে আমাদের কোথায় লিখবো, ট্রেডিংয়ে লিখবো, ট্রেডিংয়ে লিখবো। তাহলে টু ওপেনিং স্টক সর্বদা এই ট্রেডিং অ্যাকাউন্টে যায়, টু ওপেনিং স্টক বলে লিখবো। ফাইনাল কলমে লিখবো 1,48,200 টাকা। নেক্সট আমাদের কি দিয়েছে, ইলেকট্রিসিটি বলেছে, ইলেকট্রিসিটি কোথায়, ইলেকট্রিসিটি বলে দিয়েছে, ইলেকট্রিসিটি বলেছে 2314 টাকা। তাহলে এটি আমাদের খরচ, তাহলে কোথায় যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। তাহলে এখানে লিখবো টু ইলেকট্রিসিটি চার্জেস বলে 2314 টাকা লিখে দেবো ফাইনাল কলমে। নেক্সট আমাদের এন্ট্রিসটা কী বলেছে দেখে নিই। ড্রয়িংস বলে দিয়েছে, ড্রয়িংস কত বলেছে, 75,000 টাকা ড্রয়িংস বলেছে, 75,000 টাকা। তাহলে 75,000 টাকা ড্রয়িংস বলেছে, 75,400 টাকা। তাহলে এটি আমাদের ক্যাপিটাল থেকে লেস হয়। ঠিক আছে, এটি এখন একটু হোল্ড করে রাখবো। নেক্সট কী বলেছে, পারচেস 10,21,800 টাকা। তাহলে পারচেস কোথায় যায়, ট্রেডিং অ্যাকাউন্টে যায়। তাহলে লিখবো টু পারচেস অ্যাকাউন্ট বলে 10,21,800 টাকা লিখে দেবো, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো। ঠিক আছে, নেক্সট আমাদের কি লিখবো, সেলস আমাদের 12,37,600 টাকা আছে, এটি ট্রেডিং অ্যাকাউন্টের বাই দিকে যায়। তাহলে বাই সেলস বলে লিখবো 12,37,600 টাকা। নেক্সট আমাদের কি বলেছে দেখে নিই, জেনারেল এক্সপেন্সেস 46,826 টাকা। তাহলে এটি আমাদের খরচ, এটি আমাদের পিএলে যায়। তাহলে লিখে দেবো টু জেনারেল এক্সপেন্সেস বলে 46,826 টাকা, 46,826 টাকা লিখে দেবো। নেক্সট কী আছে, ব্যালেন্স অ্যাট ব্যাঙ্ক। ব্যাঙ্ক যেহেতু আমাদের কারেন্ট অ্যাসেটস, এটি আমাদের ব্যালেন্স শিটে যাবে, কারেন্ট অ্যাসেটসের দিকে লিখবো, কারেন্ট অ্যাসেট একটু নিচে করে লিখবো। কী বলে লিখবো, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক বলে 10,712 টাকা লিখে দেবো। ঠিক আছে, ব্যালেন্স শিটে হবে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 10,712 টাকা। নেক্সট কী আছে আমার, মোটর ভ্যান হচ্ছে ফিক্সড অ্যাসেট 3,120 টাকা। ঠিক আছে, সেটি আমাদের মোটর ভ্যান 3,120 টাকা। সেই যাবে, মোটর ভ্যানের সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিনা আমরা একটু দেখে নেবো। দেখে এখানে লেখা আছে, দ্য মোটর ভ্যান শোন ইন দ্য ট্রায়াল ব্যালেন্স ওয়াজ সোল্ড 31/12/2013 ফর 140 ফর ক্যাশ, হুইচ মিস্টার সেনগুপ্তা রিটেন্ড ফর দ্য প্রাইভেট ইউজ, নো এন্ট্রি ফর ট্রানজাকশন মেড ইন দ্য বুকস। ঠিক আছে, তাহলে এটা কি পার্সোনাল ইউজের জন্য তুলেছে, তাহলে ড্রয়িংসে যাবে। ঠিক আছে, ড্রয়িংস হবে, এটি আমরা মনে রাখবো কী হবে, ড্রয়িংস হবে। ঠিক আছে, তাহলে আমাদের ড্রয়িংসটাই করে নিই, লেস, ক্যাপিটাল থেকে ড্রয়িং লেস হয়, তাহলে লেস ড্রয়িংস। আগে আমাদের ট্রায়াল ব্যালেন্স একটি ড্রয়িংস বলে দিয়েছিল 75,400। তাহলে এখানে কী করবো, 75,400 প্লাস 1,040 টাকা আমরা যোগ করে নেবো, 75,400 প্লাস 1,040, 76,440 টাকা প্লাস 3,25,000 টাকা। না, এটি লেস হবে, 3,25,000 মাইনাস ড্রয়িং লেস হয়েছে 76,440, 2,48,560। তাহলে এটি ফার্স্ট কলামে লিখবো, কারণ এখন আমাদের নেট প্রফিট এটার সঙ্গে অ্যাড হবে। নেক্সট আমাদের কি বলে দিয়েছে একটু দেখে নিই, মোটর ভ্যান ডিসকাউন্ট রিসিপ্ট আমাদের পিএল এর ক্রেডিট দিকে যায়। তাহলে এদিকে লিখবো বাই ডিসকাউন্ট রিসিপ্ট, কত বলে দিয়েছে ডিসকাউন্ট রিসিপ্ট দেখে নিই, 22,932 টাকা। তাহলে ফাইনালের দিকে তুলে দেবো 22,932 টাকা। নেক্সট আমাদের কি আছে, ডিসকাউন্ট অ্যালাউড 28,964 টাকা। তাহলে এটি আমাদের কোন দিকে যায়, খরচ ক্ষতি ডেবিট হয়। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড লিখবো, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট বলে লিখবো 28,964 টাকা। নেক্সট ট্রেড ডেটার্স 1,23,500 টাকা। ডেটার্স হচ্ছে কারেন্ট অ্যাসেট, তাহলে এটি আমি কারেন্ট অ্যাসেটে গিয়ে লিখবো, ট্রেড ডেটার্স
1,23,500 টাকা। এর সঙ্গে একটু দেখে নেবো কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। The provision for doubtful debt is to be increased 5,980। তাহলে প্রভিশন ডাউটফুল ডেট আমাদের কি হয়, লেস হয়। ঠিক আছে, 5,980 টাকা তাহলে আমরা কি করবো, লেস করে দেবো। এখান দিয়ে লিখবো লেস প্রভিশন ফর ব্যাড ডেট 5,980 টাকা। তাহলে 1,23,500 মাইনাস 5,980, 1,17,520। এটিকে কোন দিকে লিখবো, 1,17,520। এই প্রভিশন ফর ডাউটফুল ডেটটিকে কোন দিকে নিয়ে যাবো, প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে নিয়ে যাবো। তাহলে টু প্রভিশন ফর ব্যাড ডেট 5,980 টাকা। এর সঙ্গে যদি আমার কিছু ওল্ড প্রভিশন করা থাকে আগে থেকে, সেটি একটু দেখে নেবো। তাহলে আমাদের আছে কিনা একটু দেখে নিই, ওল্ড প্রভিশন কিছু করা আছে কিনা। প্রভিশন ফর ব্যাড ডেট আমার 4,160 টাকা ওল্ড প্রভিশন করা আছে। ঠিক আছে, তাহলে এটি আমি লেস করে দেবো এখান থেকে, বা প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকেও লিখতে পারি, লেস ওল্ড প্রভিশন 4,160 টাকা। 5,980 মাইনাস 4,160, 1,820 টাকা আমাদের কোথায় লিখবো, ফাইনাল কলমে লিখে দেবো। নেক্সট আমাদের কি বলেছে একটু দেখে নেবো। ট্রেড ডেটার্স, ট্রেড ক্রেডিটার্স বলে দিয়েছে 99,450। কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা আমরা একটু দেখে নেবো। কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে আমরা ট্রেড ক্রেডিটার্সকে কোন দিকে লিখবো, এটা আমাদের কারেন্ট লায়াবিলিটিস, লায়াবিলিটিসের একটু নিচে করে লিখবো ট্রেড ক্রেডিটার্স 99,450 টাকা ট্রেড ক্রেডিটার্স। নেক্সট আমাদের কিছু আছে কিনা দেখে নেবো। রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স 2496, রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স বলে 2496 বলেছে। তাহলে এটির সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা আমরা একটুখানি দেখে নেবো। রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স, রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স প্রিপেড 650 বলে দিয়েছে। ঠিক আছে, রেট পেড ইন অ্যাডভান্স, অ্যাডভান্সের পেড করেছে। তাহলে এটিকে আগে লিখে দেবো প্রিপেড ইন্স্যুরেন্স বলে, এটিকে আগে কারেন্ট অ্যাসেটে লিখবো প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড এক্সপেন্সেস আমাদের কি, ইন্স্যুরেন্স আমাদের এক্সপেন্সেস, তাহলে এটি আমাদের কি কারেন্ট অ্যাসেটস। তাহলে এটিকে লিখবো 650। বাট এইটিকে আমরা কোথায় লিখবো, পিএল এর ডেবিট দিকে লিখবো টু রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স 2496 অ্যাট প্রিপেড বলেছে, তাহলে এটি লেস হবে প্রিপেড ইন্স্যুরেন্স 650 2496 মাইনাস 650, মানে আমার আর খরচ হওয়ার নেই। তাহলে 1,846টিকে লিখে দেবো ফাইনাল কলমে, লেস প্রিপেড। নেক্সট আমাদের কি বলেছে একটু দেখে নেবো। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, ওয়েজেস যদি শুধু ওয়েজেস বলে দিত তাহলে ট্রেডিংয়ে করতাম, যেহেতু স্যালারির সঙ্গে বলে দিয়েছে তাহলে এখানে লিখবো টু ওয়েজেস অ্যান্ড স্যালারিজ বলে কতটিকে বলে দিয়েছে আমাদের দেখে নিই। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ বলে 15,600 টাকা বলে দিয়েছে। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ বলে দিয়েছে আমাদের 64,610 টাকা, না 64,610 টাকা, মানে 64,610 টাকা। নেক্সট আমাদের দেখি কি বলেছে। গুডউইল, গুডউইল বলেছে 15,600 টাকা গুডউইল বলে দিয়েছে, 15,600। গুডউইল আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, তাহলে এটি আমাদের ব্যালেন্স শিটে যাবে। তাহলে একটু নিচে করে লিখবো গুডউইল বলে 15,600 টাকা ফাইনাল কলমে। আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা একটু দেখে নেবো। কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, 15,600 টাকা আমরা গুডউইল বলে লিখে দিয়েছি। নেক্সট আমাদের কী আছে একটু দেখে নিই। ব্যাড ডেট রাইট অফ 11,800 টাকা ব্যাড ডেট রাইট অফ আছে। তাহলে ব্যাড ডেট রিটেন আপ আছে 11,800 টাকা আমাদের ব্যাড ডেট রাইট অফ করতে বলেছে। 11,180 টাকা। ডেট লেখো টু ব্যাড ডেট বলে 11,180 টাকা। এবং আর কিছু আছে কিনা দেখে নিই। প্রভিশন ডাউটফুল ডেট আমরা আগেই করে ফেলেছি, আর কিছু নেই। নেক্সট আমাদের অ্যাডজাস্টমেন্টে কোনো কিছু বাকি থাকলেও কিন্তু দেখে নিই। স্টক ইন ট্রেড 31 ডিসেম্বর 2013 ভ্যালু 2,05,400। তাহলে এটিকে আমরা ক্লোজিং স্টকে রেখে দেবো বাই ক্লোজিং স্টক বলে
2,05,400। ঠিক আছে, আর আমাদের সেরকম কিছু ট্রেডিংয়ে নেই, তাহলে ট্রেডিং থেকে আমরা কী করে নেবো, একটু যোগ করে নেবো। ট্রেডিং থেকে আমরা যোগ করে নেবো 12,37,600 প্লাস 2,05,400, 14,43,000 দুদিকেই লিখবো আমরা, ডেবিট ক্রেডিট 14,43,000 আমরা দুদিকে লিখে দিলাম। আমাদের চোখে দেখেই বোঝা গেছিলো যে একটি ছোটো হবে ডেবিট দিকে, 1,48,200 মাইনাস 10,21,800, 2,73,000 হয়েছে ডিফারেন্স। এটিকে লিখে দেবো 2,73,000, এটিকে লিখবো 2 গ্রস প্রফিট সিডি বলে লিখবো। এটিকে ট্রান্সফার করে দেবো আমরা প্রফিট অ্যান্ড লসের দিকে, বাই গ্রস প্রফিট বিডি বলে 2,73,000 লিখে দেবো। আমাদের আর কি আছে দেখে নিই। ইভেন্টস অ্যান্ড ডেটস হয়ে গেছে আমাদের, এটির প্রভিশন ডাউটফুল ডেট হয়ে গেছে। আমাদের মোটর ভ্যানের একটি ডেপ্রিসিয়েশন করতে বলেছে, ঠিক আছে, কত টাকা আমাদের লস হচ্ছে সেটি বার করতে বলেছে। মোটর ভ্যানের ডেপ্রিসিয়েশন বার করতে বলেছে, সেই মোটর ভ্যানের আমরা শুধু ডেপ্রিসিয়েশনটা বার করে নেবো। ঠিক আছে, মোটর ভ্যানের ডেপ্রিসিয়েশনটা বার করতে গেলে আমাদের একটি ওয়ার্কিং নোটে আসতে হবে। ওয়ার্কিং নোট, লস অন সেল অফ মোটর ভ্যান। মোটর ভ্যান ভ্যালুড অ্যাট 2013 কত টাকা ছিল আমাদের সেটা দেখে নেবো একটুখানি। মোটর ভ্যানের ভ্যালুটা কত টাকা ছিল আমাদের, 3,120 টাকা, তাই তো। তাহলে এখানে লিখে দেবো একটা রুপিসের সাইন দিয়ে লিখে দেবো 3,120 টাকা লেস ডেপ্রিসিয়েশন। আমাদের মোটর ভ্যানের ডেপ্রিসিয়েশন কত বলে দিয়েছে একটু দেখে নিই। ডেপ্রিসিয়েশন তাহলে আমাদের কত হবে, 1,220 লেস আমাদের সেল করেছে কত টাকায়, সেল করেছে কত টাকা আমরা দেখে নেবো। সেল করেছে কত টাকায়, 1,040 টাকায় সেল করেছে ক্যাশ। তাহলে এখান থেকে আমরা 1,040 টাকা সেল করে দেবো। সেল অন মোটর ভ্যান 1,040 টাকা, তাহলে 2,120 মাইনাস 1,040, 1,080 টাকা আমার লস হয়েছে। তাহলে এদিকে লিখে দেবো লস অন সেল। তাহলে 1,080 টাকা আমার লস হয়েছে। তাহলে এইটাকে আমাদের কোন দিকে পাঠাবো, পিএল এর ডেবিট দিকে পাঠাবো, এবং ডেপ্রিসিয়েশনটাকেও আমরা পাঠাবো পিএল এর ডেবিট দিকে। তাহলে 2 বলে লিখবো 2 ডেপ্রিসিয়েশন অন মোটর ভ্যান বলে 1,000 টাকা লিখবো। আর কি লিখবো, লস অন সেল বলে 1,080 টাকা লিখে দেবো। ঠিক আছে, এবার আমরা যোগ করে নেবো পিএলটা। আমাদের আর সেরকম কিছু নেই, এবার পিএলটা আমরা যোগ করে নেবো। তাহলে 1,080 প্লাস 1,000 প্লাস 1,742 প্লাস 2,314 প্লাস 48,000 46,826 প্লাস 28,964 প্লাস 1,820 প্লাস 1,846 প্লাস 64,610 প্লাস 11,180 যোগ করলে হচ্ছে আমাদের 1,61,382। এবার আমাদের ক্রেডিট দিকটা যোগ করে নিতে দেখি কোন দিকটা বেশি হচ্ছে। 2,73,000 প্লাস 22,932, তাহলে আমাদের ক্রেডিট দিকে বেশি হচ্ছে, তার মানে আমরা কি এটাকে বলবো প্রফিট হয়েছে। তাহলে 2,95,932 লিখে দেবো।
2,95,932। এখানে বলবো টু নেট প্রফিট বলে লিখবো ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে সেটিকে আমরা বাদ দিয়ে দেবো। দিলে আমাদের হচ্ছে 1,34,550, 1,34,550। সেটিকে আমরা কী করবো, ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে অ্যাড নেট প্রফিট বলে লিখবো 1,34,550। এটিকে যোগ করে নেবো 2,48,560 প্লাস 1,34,550, 3,83,110, 3,83,110। তাহলে আমাদের আর কিছু নেই, যোগ করে নেবো। এবার একটি মজার ব্যাপার, ব্যালেন্স শিটে অ্যাসেট লায়াবিলিটিস মিলে যাবে, তোমরা জানো ক্লাস 11-এ করে এসেছো। তাহলে দেখে নিই, 3,83,110, 99,450, 4,82,560। এবার দেখে নিই এদিকটা মিলছে কিনা। 1,17,000 মাইনাস 15,678 মাইনাস 15,600 মাইনাস 1,17,520 মাইনাস 10,712 মাইনাস 650। আমাদের আচ্ছা ক্লোজিং স্টকটি আমাদের পাঠানো হয়নি। ক্লোজিং স্টক 2,05,400। তাহলে এখানে লিখে দাও ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক দেখো, ক্লোজিং স্টক ছিল 2,05,400। সেই ক্লোজিং স্টকটি আমাদের পাঠানো, ক্লোজিং স্টক আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে 2,05,400। তাহলে এটি হচ্ছে 4,82,560। আমাদের ব্যালেন্স শিট মিলে গেছে। দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ক্লাসেস।